জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এত আস্তে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি যে দুনিয়ার হেইফিরিতে বাংলাদেশের শেষ সীমানা থেকে আইছি কুমিল্লা জেলা, আমি তো কত স্ট্রং। আর এডি আশপাশ থেকে পেট ভরে খাই আইছে, নদীর মাছ খায় সব সময়, এর শরীরে এনার্জি নাই মনে হয়। আরো জোরে। এই মনে রাখবেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ শক্তিশালী ইমানদারের যখন প্রয়োজন হয় ইসলামের জন্য টাকা খরচ করতে পারে। শক্তিশালী ইমানদাররা যেমন আজকে আপনারা শক্তির প্রমাণ করেছেন, আপনারা যে শক্তিশালী ইমানদার তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান, কারণ এটার মাধ্যমে ইসলাম কায়েম হচ্ছে। কথা বলেন না কেন? কি হচ্ছে? যখন টাকা খরচ করার প্রয়োজন টাকা খরচ করতে পারে, যখন লাঠি প্রয়োগ করার প্রয়োজন লাঠি চার্জ করতে পারে। কথা বলেন না কেন? যখন জাগবে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কোন বেঈমান কাফের অপশক্তিকে প্রতিহত করতে হয়, তখনও এই শক্তিশালীরাই আগে চলে যায়। এজন্য আপনারা শক্তিশালী ইমানদারের পরিচয় দিতে হবে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। আজকে সারা রাত ওয়াজ শুনতে পারবেন নি? উদ্দা বল কথা। দুই চারজন পারবেন, আমি চেহারা দেখে বুঝতে পারছি দুই চারজন পারবেন। আর বাকি তারা তো মনে হয় যে এখনই চিন্তা করতেছেন বিছানায় কবে যাবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যদি একটু বিছানা ত্যাগ করতে পারেন, তাহলে চিরস্থায়ী বিছানা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। যেখানে ঘুম শেষ হবে কিন্তু বিছানা, ওই চিন্তা করে আপনি এখানে বসেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি কি আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারছেন? আপনি কি মনে হয় ওখানে এত প্রতিকূলতা আসবে আপনি বাঁচতে পারবেন না, আপনি মরতেও পারবেন না, আপনি পালাতেও পারবেন না, চাইলে দৌড়ও দিতে পারবেন না, আপনার কোনো হেল্পার আপনি খুঁজে পাবেন না। আল্লাহ বলেছে জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই। আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে এই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? কবরের বাজার। পৃথিবীর মার্কেটে গেলে পৃথিবীর মার্কেটিং হয়। পৃথিবীর মার্কেট কিন্তু যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু আখিরাতের বাজার যেই কোনো জায়গা থেকে করা যায় না। এই জায়গাটা একেবারে সীমিত। যেমন আজকের একটা মার্কেট, ইমানদাররা এখানে এসেছে ঈমান এবং আমলকে কি করার জন্য? খরিদ করার জন্য, জানার জন্য। ঠিক কিনা বলেন? আর মসজিদে তো প্রতিদিন ওয়াজ হয় না, হয় সপ্তাহে একদিন জুম্মার দিনে হয়। তো এইগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ তো আমাদের জন্য সারা বছর, সারা মাস, সারা দিনই বরাদ্দ দিয়েছে। শুধু অল্প অল্প মাঝে মাঝে একটু সময় আমরা আল্লাহর জন্য গোলামি করব, আল্লাহকে রাজি করার জন্য। ওটা যদি আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের পরিবর্তন চলে আসবে, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে, আরো জোরে।
হাজার হাজার মানুষের দরকার নাই তো, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু প্রেম নাই, এই মানুষ দিয়ে কোনো লাভ নাই। আর 5 জন আছে কিন্তু সাচ্চা প্রেমিক, তাহলে মন্দ কি? এটাই তো যথেষ্ট। প্রতি 1999 জন জাহান্নামী হবে, only 1% একজন মাত্র জান্নাতি হবে। আবার বুঝেন ভালো মানুষের সংখ্যাটা, এই সব জায়গাটাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যাটা তো কম হবে কত। আমার কথা বুঝতেছেন আপনারা? যেমন আপনাদের জন্য নিয়ামত যদি আমি বলি আজকের দিনের জন্য, আমি এই জন্য আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বুদ্ধি শিখাই দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলে না কে? আল্লাহ। আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে বাঁচাবেন। তাহলে কোন কাজগুলো করতে হবে? ওই যে একটু আগে বললাম, প্রথমে নবীর প্রেম শিখাইতে হবে, তারপরে নবীর আহলে বাইতের প্রেম শিখাতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত শিখাতে হবে। এই জন্য আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিকানা, কিন্তু তারপরেও আল্লাহ আপনাকে আল্লাহ পাওয়ার জন্য দুটো অপশন দিয়েছে। কয়টা? ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওড়ো দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, ওড়ো দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায়। গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনা ভরা গজল আপনারা প্রতিক্রিয়া যদি ভালোভাবে দেখাতে পারেন তাহলে প্রাণ ভরে গজল গাইতে পারবো। রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না। কারণ আগে আমি অন্যদের লেখাগুলা গাইতাম, আর এখন আমি আমার নিজের লেখা গজল গাই পার করতে পারবো অর্ধরাত। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। আমার লেখা একটু গজল গাই ছোট্ট করে, ভাল লাগলে আপনারা আমার সাথে সুর দিবেন, গাইবেন। কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। না না না, মাশাআল্লাহ মোটামুটি অ্যাক্টিভ আছে না? দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পোষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি, বলেন আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা কোন। অনেক লম্বা গজল, ভালো লাগছে? আরো জোরে বলেন। আমি একটু একটু করে গাইয়া যাবো, পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনলাইন থেকে চার্জ দিয়ে পুরোটা ডাউনলোড করে শুনবেন, অনেক মজা পাবেন। নবীজির প্রেম আসেনি সিনায়? নবীজির প্রেম ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। আসেনি? চাচা কার দরকার আগে? আগে নবীর দরকার না আল্লাহ? আগে রাসূলের দরকার, কারণ আমার আল্লাহ কইছে আমি না।
কে বলেছে? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে কি হবে? আল্লাহ বলতেছে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমটাই যেন দরকার। বন্ধুরে আমার, একজন এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, একটা ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ আমার রাসূল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আজকে মাইসকোলা দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমাদের জান্নাত কত কাছে তোমরা দেখো। আমার রাসূল বলেছেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে maaf করে দেয়। বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয় রে, দাইলাম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, বন্ধু, হোক সে যুবক, হোক সে যুবতী, হোক সে বৃদ্ধ, হোক সে বৃদ্ধা, যে বয়সের হোক না কেন, বন্ধু, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক পুরনো নিয়ামতের খবর বন্ধু প্রায় আজ বলে থাকি। দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, দুরূদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে, বলেছে রাসূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। জোরে কন্না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। তাহলে আপনারা টেনশন করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। যদি তোমরা আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি maaf করে দেব। প্রাণের নবীকে ভালোবেসে যদি তুমি দরুদ পড়ো, বেশি পারো না, প্রতিদিন যদি মাত্র 1000 বার পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুরু ক্ষান্ত নয়, দুরূদ পড়তে হবে প্রাণের রাসূলকে ভালোবেসে। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, তুমি যদি ফরজ ওয়াজিবের ফাঁকে তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, পবিত্র অবস্থায় যদি প্রাণের নবীকে ভালোবেসে বেশি তুমি যদি দরুদ পড়তে পারো, তোমার জন্য নিয়ামতের খবর আজরাইল কথা দিয়েছে। ও নবীর প্রেমিকেরা, তোমরা গুড নিউজ গুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখো রে। আমি আজরাইল কথা দিলাম, আমার হাবিবের সাথে, আমার নবীর সাথে প্রেমের কারণে আমি নবী তোমার জানটা এমন ভাবে, আমি আজরাইল তোমার জানটা এমন ভাবে কবজ করব, যেমনি আমি নবী রাসূলের জান কবজ করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু মৃত্যুর সময়টা। কোন সময়টা?
আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা মজার খবর দেই কোরআন থেকে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম एग्जांपल স্বরূপ শিক্ষার জন্য বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো এবং ইফতার যে অবশিষ্ট যেগুলো থাকতো এগুলো পুনরায় আবার বন্ধু জান্নাতে চলে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট মূল পয়েন্টটা করি, কিন্তু আমার আলোচনা কিন্তু এই দিকে না, আপনাদেরকে বোঝানোর জন্য, নবীর সম্মান বোঝানোর জন্য। বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন এক মেহমান আসলো। এবার আসার পরে ওনাকে জান্নাতি খাবার খাইতে দিলেন। ওই মেহমান জান্নাতি খাবার খাইলেন না, জান্নাতি খাবার না খেয়ে পরের দিন ওনার সঙ্গে ভ্রমণে বের হয়ে গেল। ভ্রমণে বের হয়ে যাওয়ার পরে তাদের কথোপকথন হলো, অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো বন্ধু। আলাপ আলোচনা করার পরে ইদ্রিস আলাইহিস সালামের একটু সন্দেহ হলো যে এই মানুষটা কে রে, আমি তাকে জান্নাতে খাবার খাইতে আমন্ত্রণ জানালাম, আমি তাকে ইনভাইট করলাম জান্নাতি খাবার খাওয়ার জন্য, সে কিন্তু জান্নাতি খাবার খেতে নারাজি পোষণ করলো। কে রে, আমার কাছে রহস্যজ্ঞার একজন মেহমান মনে হয়। এবার তাকে ঘিরে ধরলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, আপনি কে গো, কি আপনার পরিচয়? আমার কাছে আপনাকে রহস্যময় মনে হয়। এবার ওই মেহমান ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর নবী, আমি পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি যদি আজরাইল হও তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? এবার ইদ্রিস আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আজরাইল বললেন, না না না, আমার মৃত্যুর সময়, আপনার কোনো মৃত্যুর সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? এবার ওই আজরাইল বললেন, আমি আপনার সাথে বন্ধন তৈরি করতেছি, এক প্রেমময় বন্ধন তৈরি করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমার সাথে যদি প্রেমময় বন্ধন তৈরি করতে চান তাহলে আমার কিছু কন্ডিশন আছে, সেগুলো মানতে হবে। ওগো আল্লাহর নবী, কি আপনার শর্ত গো, আমাকে বলে দেন, আমি শুনতে চাই, আমি শুনতে চাই গো, আমি শুনতে চাই। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, আমার শর্ত হলো একবার আমাকে মরণ দিতে হবে। ওমা সুবহানাল্লাহ বলতে ভয় পান কেন? কি প্রেম দেখতে পেলে আপনি ভিতরে ঢুকে কি মজা দেখেন। কয় আমাকে মরণ দিতে হবে। না 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 নবী গো, আপনার তো এখনো মরণের সময় হয়নি। শুধু এখানে একান্ত নয়, আমি মৃত্যুবরণ করার পরে আমার পুনরায় আবার জীবিত করতে হবে, আরো বড় মহা সমস্যা। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না না না, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমাকে একবার আপনাকে জাহান্নাম দেখাতে হবে, এরপরে বললেন আমাকে একবার জান্নাত দেখাতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যে বললেন আপনাকে জান্নাত দেখাইতে হবে, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবী, কথা দেন আপনি জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা? বন্ধুরে আমার, এইভাবে যখন বললেন, কিন্তু মূল কথা হলো আল্লাহর নবীর মৃত্যুর তো সময় এখনো হয়নি। এবার বললেন, আমি এটা বুঝি না, আমার সাথে প্রেম করতে হলে মৃত্যু আমার লাগবে। এবার আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আপনার নবী তো মরণ চায়। আমার আল্লাহ বললেন, হ্যাঁ, তাকে মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না? আপনার তো স্লো কেন? মাহফিল তো 13তম, আপনার তো ফাস্ট হওয়ার কথা, অ্যাক্টিভ হওয়ার কথা। ওয়াজ যত গভীরে ঢুকবো ততই প্রেমে পড়বেন, যে প্রেমে পড়বেন সেই মুমিন। আর যার মধ্যে বিরক্তি আসবে তাহলে বুঝতে বইটা কথা কয় না, ঠিক না ঠিক? আরে আরো জোরে, কি কথা ভুল বলছি? হ্যাঁ, কিন্তু প্রেমের বাজার, প্রেমের বাজারে ঢুকলে কি আর প্রেমের স্বাদ মিটে? কথা বলেন না কেন? এবার কয়, হো তার মরণ দিয়ে দেন। এবার বন্ধু মরণ দিয়ে দিলেন। মৃত্যুবরণ করার পরে আবার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামকে যখন জিন্দা করা হলো, ওই যে কথা দিয়েছে, হ্যাঁ আপনাকে জিন্দা করব, জিন্দা করার পরে ইদ্রিস আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ও নবী, জানতে বড় মনে চায়, আপনি যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, এরে আজরাইল,
মৃত্যু এত যন্ত্রণাদায়ক রে, মৃত্যু এত বেদনাদায়ক রে আজরাইল। আমার কাছে মনে হয়েছে জীবিত একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একজন মানুষের চামড়াটা ছিলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে, আমার কাছে মৃত্যুটা ঠিক তেমন কষ্টকর মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, আমার এই জীবনে যতগুলো প্রাণীর জান আমি কবজ করেছি, আপনার মতো এত আদবের সাথে আমি কারো জান কবজ করি নাই গো নবী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে কম, সবচেয়ে আদব, সবচেয়ে সফট মৃত্যু যদি হয় জিন্দা মানুষের চামড়া ছিলে ফেলার মতো, তাহলে কঠিন মরণ কেমন হবে রে বন্ধু? এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই বাকি জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা শেষ করে দেই। উনি জান্নাত দেখতে চাইলেন। নবী গো, কেন আপনি জান্নাত দেখতে হবে? কেন গো আপনাকে জাহান্নাম দেখতে হবে? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যেন আরো তাকওয়া সম্পূর্ণ হতে পারি। যেই নবীর ইফতারি আসে জান্নাত থেকে, ইফতারি আবার থাকলে পড়লে চলে যায় জান্নাতে, সেই নবী নাকি জাহান্নাম দেখে আরো ভয় শিখবে। তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা আছে না নাই? আল্লাহর নবী হওয়ার পরেও যদি রে জাহান্নাম দেখতে চায় আরো বেশি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আরো বেশি তাকওয়া সম্পূর্ণ হওয়ার জন্য, তাহলে আপনার আমার মতো জঘন্য পাপীদের কি চিন্তা করা উচিত? বন্ধু, আমরা চিন্তা করতে পারি না, তার একটা মাত্র কারণ, আমরা মনে করি আমাদের সন্তানই আমাদের বড় ভবিষ্যৎ। না 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 রে বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার সন্তান, আপনার সম্পদ কোনটাই ওই হাসরে কোনো কাজে আসবে না। আপনারা সত্যি করে বলেন তো, আমার ওয়াজগুলো কি আপনাদের হৃদয়ে পৌঁছাচ্ছে? আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকতেছে? কিছু বুঝতেছেন? আপনারা যদি বুঝতেছেন, বোঝার ইচ্ছা থাকে, আমি আরো বোঝাবো আপনাদেরকে, আরো আলোচনা করব, কিন্তু আপনাদের মানসিকতা থাকতে হবে শিখার মতো। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন, এই ওয়াজ আমি করতে চাই না। কথা কি বুঝতে পারছেন? আপনার সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না। কার জন্য আপনি করছেন? এই বাঁশবাগানে, পুকুর পাড়ে, নদীর কিনারায় আপনি একা পড়ে থাকবেন, সন্তান আপনার খবর নিবে না। এজন্য আপনাকে এখনই আপনার আখিরাতের বাজার করা প্রয়োজন। কারণ বুড়া হয়ে গেলে পারবেন না। এই যে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন, তাদের মনে অনেক আমল করার ইচ্ছা জাগে, কিন্তু তারা পারে না। পারে? বার্ধক্য এমন একটা রোগ, এই বার্ধক্যজনিত সমস্যার কারণে মানুষ চাইলেও কিছু করতে পারে না। কিন্তু আমি, আল্লাহ কবুল করেছে নিশ্চয়ই, না হইলে তো আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না। আমার জীবনের একটা রেকর্ড আছে, আমি আপনাদের শিক্ষার জন্য বলি, আমি নিজেকে প্রকাশ করার জন্য না। আমার গ্রামে একটা মসজিদ আছে, গত জানুয়ারিতে উদ্বোধন করছি, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলেছি। একদম ভিতর বাহির টাইলস করে, আপনারা অনলাইনে দেখবেন, অপূর্ব সুন্দর একটা মসজিদ। 33-32 বছরের পুরনো মসজিদ। এই মসজিদে আমি যখন ইয়াং ছিলাম, স্টুডেন্ট লাইফ ছিল আমার, আমি 14 বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছি, নামাজ পড়িয়েছি। তখন আমি আমার টিউশনির টাকা দিয়ে মোমবাতি কিনে কিনে মসজিদে আজান দিয়েছি, নিজের পকেটের টাকা খরচ করে। তবে ব্যাটারি ফকির বাজার আমার বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আপনার তখনকার রিক্সাও ছিল না, অনেক কষ্ট করে চার্জ দিয়ে বাসায় আবার বাড়িতে নিয়ে আসতাম। এটা দিয়ে আজানও দিতাম আমি, নামাজও পড়াইতাম আমি। কোনো পারিশ্রমিক আমার জীবনে নেই। আমার বাড়ির পাশে ফুলকুমারী মাজার শরীফ আছে, ওখানে প্রায় 14 বছর একটা মাদ্রাসায় স্টুডেন্টদের থেকে কোনো বেতন নেই, বিনা পয়সায় স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি সেই ছেলে। আমি কখনোই ঘড়ি দেখে ওয়াজ করি না। আমার শ্রোতারা আমার কাছ থেকে চাইলে আমি যতক্ষণ স্বাস্থ্য ভালো লাগে আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য বলছি, আপনাদেরকে শুনতে মন চায়, ভালো লাগে কিনা, কথাগুলো হৃদয় রাজ্যে ঢুকতেছে কিনা। বন্ধুরে আমার, আল্লাহর নবী হওয়ার পরেও যদি তিনি জাহান্নাম দেখে আরো বেশি ভয় হৃদয়ে জমা করতে চায়, তাহলে আপনার আমার আরো বেশি ভয় শিখার দরকার আছে না নাই?
বন্ধুরে আমার, এবার সবচেয়ে মজার জায়গাটা যেটা, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, তখন বন্ধু তিনি জান্নাতের গেইটে জুতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন। সুবহানাল্লাহ বলে না? এই রেখে জুতাগুলো বাইরে রেখে তিনি কি করলেন? জান্নাতে ঢুকলেন। কিন্তু উনি তো আজরাইলের সাথে কথা দিয়েছে, আমি ঢুকলে বের হয়ে আসব। তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে বন্ধু দেখলেন এত অপূর্ব সুন্দর, বন্ধু যেখানে ঢুকলে আর বের হতে মনে চায় না রে। এবার তিনি ঢুকলেন, ঢুইকা তিনি আবার বের হলেন। বের হওয়ার পরে বাহির থেকে জুতাগুলো নিয়ে আবার তিনি জান্নাতে ঢুকলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাকে, নবী গো, ও নবী আপনি বাইরে আসেন। আপনিরা বলেছেন আপনি বাইরে চলে আসবেন, আপনি চলে আসেন গো নবী, আপনাকে আমি দুনিয়ায় দিয়ে আমার অন্য কাজে আমি আবার নিজেকে নিয়োজিত করব। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ওরে আজরাইল, আমি কথা দিয়েছি একবার আমাকে মারতে হবে। মানুষ মরার পরে আবার যখন জীবিত হয় আর তো মরে না। মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার মানুষ জাহান্নাম দেখে রে। আমি তো একবার জাহান্নামও দেখে নিয়েছি রে আজরাইল, আমি জান্নাত থেকে আর বাহির হব না। আমার আজরাইল, একবার মানুষের মরণ হয়, আমার একবার মরণ হয়েছে। একবার মানুষ জিন্দা হয়, আমি একবার জীবিত হয়েছি। মানুষ একবার জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে, আমি এটাও দেখে নিয়েছি। আমি জান্নাতে ঢুকেছিলাম, তোমাকে কথা দিয়েছিলাম আমি বের হয়ে আসব। আমি কথা রেখেছি রে আজরাইল, আমি পুনরায় জুতা নিয়ে আবার জান্নাতে ঢুকলাম। আমি এই জীবনে আর জান্নাত থেকে বের হব না। আজরাইল বললেন, নবী গো আপনি বাইরে আসেন। ঠিক এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, রে আজরাইল যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, আমার নবীকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বলো, হুজুর আপনি আমাদেরকে এই জায়গাটাই নিয়ে আসলেন কেন? যেই নবী চাইতে মাত্র মৃত্যু পাইল, চাইতে মাত্র তিনি জিন্দা হলো, চাওয়া মাত্র তিনি জান্নাত পরিদর্শন করলো, চাইতে দেরি তিনি জান্নাত খুঁজা পাইল। ওই নবীর মৃত্যু যদি হয় জীবিত মানুষের চামড়া তোলার মতো, তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কি হবে? কথা বলেন না কেন? মনের মধ্যে সেই প্রশ্ন আসে কি আসে না? এই জায়গাটার মধ্যে আসছি এই কারণে, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে, পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উত্তরে থাকবে। এই জন্য বলেছি তোমার জন্য ভয়ঙ্কর এক বিপদঘন মুহূর্ত হলো মৃত্যুর সময়। কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে, নায়ক স্রোতে শয়তান আসবে। তুমি যদি কোন সিনেমার নায়িকাকে ভালোবাসো, ওই নায়িকার স্রোতে শয়তান আসবে। পৃথিবীর সব মানুষের স্রোত শয়তান ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার স্রোত ধরতে পারে না। এই জন্য তোমাকে আমি বলে দেই বন্ধু, তুমি নবীকে ভালোবেসে কান উজাড় করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দরুদ পড়ো, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও। আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না, ওই সময় বড় বিপজ্জনক সময় রে। ওই সময় আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি কবজ করেছি। আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু, আছে না নাই? আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুলচেরাতের ফুল, যেটা 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। ওই ফুলচেরাতের পোল বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। এটার উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায়। ভয়ঙ্কর ধারালো এক ফুলচেরাতের পোল। বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা রে, তোমরা টেনশন করো না, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া
কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম তোমাদের জন্য, আমি জিবরাইল রেডি আছি রে। বলছে রাতের পোল 30,000 বছরের রাস্তা আমি জিবরাইল তোমাদেরকে পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু, নবীর সাথে প্রেম করতে হবে। কেমন করে আমি আপনাদেরকে বলি, এটা হলো ঈমান। এটা কি? আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন, প্রেমের ডুরি কেমন করে লাগাবেন, টেকনিক আপনারা শিখে রাখেন। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধু, উহুদের ময়দানে যখন প্রাণের নবীজি দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু, নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। খাইতে 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 ওই প্রাণের নবীজির মুখ মোবারক থেকে প্রবাহিত রক্তের ফোঁটা বিন্দু, শেষ ফোঁটা বিন্দু যখন চলে শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। কথা কি বুঝতে পারছে? নবীর প্রেমে নবীজির রক্ত মোবারক চষেছে, আমার নবী পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আর রাসূল কন্না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই মদিনায় যেতে চাই কি না? আপনাদের নদী দেখে আজকে আমার একটা গজল মনে হয়েছে, গাইবো? আপনাদের এই নদী দেখে মনে হয়েছে একটু গাইবো, যেহেতু নবীর প্রেমের গজল ওয়াজ করতেছি, শুনবেন একটু? আপনারা সবাই কিন্তু পারেন এই গজলটা, আমার সাথে সুর দিতে হবে সবাইকে। গাইবেন? দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে সবাই, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদে যার শখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার শখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে সবাই, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আটো মহব্বতে নবীকে পাইতে হলে, আপনি মুক্তি পাইতে হলে প্রেমটা কত কঠিন হতে হবে এটা জানা দরকার না? কথা বলেন, এটা জানা দরকার কিনা? দরকার না? আপনারা বিরক্ত হন? যদি বিরক্ত না হন, আপনাদের এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজ তো আপনাদের অনেক মানুষের তুলনায় একবার ছোট, ছোট না? সব একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে, হবে না? একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে। এখানে বন্ধু শুধু ক্ষান্ত নয়, এখানে আমার মা বোনেরাও আলোচনা শুনে শুনে কি শোনে না? আমার মা বোনেরা আছেন এই প্রজেক্টরের সামনে, কথা বলেন না? শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি, ও বন্ধু নারীরাও আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইছে।
কেমন লাগাইছে আমি আপনাদেরকে বলি বন্ধু। উহুদের ময়দানের দিকে হযরত নুসেবা নবীর প্রেমে দৌড়াইতে শুরু করলেন। নুসেবা যখন দৌড়াইতে শুরু করলো, যখন তিনি দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে খবর আসলো, নুসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ও বন্ধু আবার দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। আবার কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু তার ভাই এবং বাবা শহীদের খবর পেয়েছে। নুসেবা কত বড় নবীর প্রেমিক ছিল বন্ধু, একটা সেকেন্ডের জন্য বিরতি নেয়নি, একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায়নি। নুসেবা দৌড়াইতে শুরু করলেন, আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর আসলো নুসেবার কাছে, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়াইতে বন্ধু যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন প্রাণের নবীকে। আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, হে নুসেবা আজকে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে গো নবী, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি আমি যদি ওই রকম প্রেম করতে পারি তাহলে আপনি আমি হব ধন্য। আমি আপনাদেরকে বলি, এখন কোনো মারামারি করতে হয় না, কাটাকাটি করতে হয় না, যুদ্ধ করতে হয় না, পিস্তল হাতে নিতে হয় না। ও বন্ধু, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত করে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত করে গেছে বন্ধু। আমি আপনাদেরকে কেন বললাম রে, আমার নবীজির দিকে যখন উহুদের ময়দানে বন্ধু বেঈমান কাফেররা যখন তীরে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলেন, কি করতে লাগলেন, বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, তখন বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, ও বন্ধু একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টা তীর এসে তালহার বডির মধ্যে ঢুকে গেল। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য উহু করে নাই, হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করেছে। এমন ভাবে ভালোবেসেছে প্রাণের নবীকে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে শুধু নবীকে ভালোবাসি এটা বললে হবে না, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কর্মের মাধ্যমে নবীকে ভালোবাসার প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। প্রেমের খবর আমাদেরকে বন্ধু বোঝাতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা আজকে এখানে টাকা খরচ করেছেন কিনা, আপনাদের উপস্থিতি যেমনই হোক, আপনাদের স্টেজ কিন্তু অত্যন্ত বিউটিফুল। ওই দূর থেকে আমি দেখেই বন্ধু আমি মুগ্ধ হয়েছি, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে বন্ধু। বলে হুজুর কেন এই জায়গার মধ্যে আসলেন? নবীর প্রেমের কিন্তু ক্লাস আছে। কি আছে? নবীর প্রেমের ক্লাস আছে। যখন যে ক্লাসে যেতে হয় ওই ক্লাসের মাধ্যমে নবীর প্রেমকে জীবিত করতে হয়। যেমন আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে বলি বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে ওই যে আমি গজলের মধ্যে বলেছিলাম, আমার নবীজি দুইজন সাথীকে নিয়ে ওই সোনার মদিনায় নবীজি শুয়ে আছে। একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। এই দুইজনকে সঙ্গে নিয়ে আমার প্রাণের নবী শায়িত আছে রে। তাদের প্রেমের ইতিহাস পড়লে বন্ধু সহ্য করতে পারবেন না। আবু বকর এবং ওমর একদিন মনে মনে চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। খেয়াল করেন যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, কারণ তোমাদের বেশি বেশি করে শোনা প্রয়োজন। কারণ তোমরা মোবাইলের মাধ্যমে নবীর প্রেম তোমরা ভুলে গেছো, ইহুদিদের প্রেম তোমাদের সিনায় ঢুকাইছো। আপনারা আমার কথা রাগ হইেন না। দেখেন ছেলেদের মাথায় কিন্তু টুপি নাই, অনেক ছেলেদের মাথায়। আজকে তো এটা জান্নাতের বাগান, তুমি তো টুপি ছাড়া আসার কথা না, তুমি তো পাঞ্জাবি ছাড়া আসার কথা না। কারণ টুপি পরা আমার নবীর প্রেমের নিদর্শন, পাঞ্জাবি পরা আমার নবীর প্রেমের নিদর্শন। তুমি যদি নবীকে ভালোবাসো, এই প্রেমময় সুন্নাহগুলো তুমি ছাড়তে পারো না।
কথা বলো, একটা एग्जांपल দিলাম। বন্ধু তোমরা শোনো, শিখে নাও কেন নবীজির সঙ্গে শোয়ার যোগ্যতা তার অর্জন করলো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। আমি আজকে কোন না কোন ভাবে আমি আবু বকরকে হারাবো। নবীর প্রেমের কম্পিটিশন তাদের মধ্যে কেমন করে চলছে দেখেন। এবার কি করলেন, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? নবীজির কাছে সম্পদ তোমরা দান করো, জমা করো। এবার আমার নবীজি যখন বললেন, হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। ওমর মনে মনে খুশি হয়ে গেল। ওমর মনে মনে ভাবে, আমার কাছে কিন্তু ভালো মাল আছে, দৌলত আছে। আমি আজকে আমার নবীজি বলেছে আমি আমার দানের মাধ্যমে আবু বকরকে হারাবো, কারণ আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি প্রেমের যুদ্ধে হারাইতে পারি নাই। জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপে আবু বকর আমার চাইতে অনেক অগ্রগামী। ওমরের মনে মনে চিন্তা। আপনারা কিন্তু নেগেটিভ নিয়েন না। ওমরের জীবনে এত বেশি আমল বন্ধ ছিল। ওমরও কিন্তু ছিল জাজরাইল সাহাবী। যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলো, আমার নবীজির জন্য দ্বীনের দাওয়াত আরো বেশি বন্ধু সহজ হয়ে গেল। হযরত ওমর তলোয়ার হাতে নিয়েছিল আমার নবীকে শহীদ করার জন্য। যখন আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখলো রে, হযরত ওমরের তলোয়ার আমার নবীর পদতলে ঢুকলো। হযরত ওমরের জীবনে এত বেশি আমল, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। হযরত ওমরের সিনায় আমার নবীজির প্রেম কম ছিল না। বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন, বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন। খেয়াল করেন, একজন হলো ইহুদি আর একজন হলো নামদারি মুনাফিক মার্কা মুসলমান। খেয়াল করেন, বিচার যখন হলো, ওই বিচারের রায়টা বন্ধু ইহুদির পক্ষে গেল। ইহুদির পক্ষে যখন গেল, আমার বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না। না না না, নবী মুহাম্মদের বিচার এটা মানি না, আমি মুসলমান, রায় আমার দিকে কেন আসলো না? এবার কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমান চলে গেলেন, কয় আর একটা বিচারক আছে অত্যন্ত জাজরাইল বিচারক, ওনার কাছে যাব। গেলেন ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। ওই মুনাফিক মার্কা মুসলমান নালিশ করতে দেরি, ওই বেঈমান একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবীজি কি বিচার করেছে? কয় হ্যাঁ রে ওমর, আমার তোমাদের নবীজি বিচার করেছে। এবার হযরত ওমর বললেন, তোমরা দাঁড়াও। কি করো? ওয়েট করো, এখানে অপেক্ষা করো, আমি আসছি। তখন ওমর কি করলেন, ওনার ঘরের ভিতরে গিয়ে বন্ধু মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি যখন নিয়ে আসলেন, এসে বন্ধু বেঈমান কি কিছু করলো না, ওই যে মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করেছে, আমার নবীর সিদ্ধান্তকে সে অমান্য করেছে। সঙ্গে সঙ্গে ওমর কি করলেন, তার তরবারি হাতে নিয়ে ওই মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দানটা নেমে নিচে ফেলে দিলেন, কেটে তিনি নিচে ফেলে দিলেন। তার মানে তাকে হত্যা করলেন। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, এই যদি হয় তোমাদের ধর্মের সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, এই যদি হয় তোমাদের বিচারের ফয়সালা, এই যদি হয় তোমাদের ইসলাম, তাহলে আমার ধর্মের চাইতে তোমারটা অত্যন্ত চমৎকার সুন্দর। ওমর রে, আমাকে নিয়ে চলো তোমাদের রাসূলের কাছে, আমি এখনই তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তাহলে ওমরের নবীর প্রতি প্রেম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বন্ধু শুধু তাই নয়, ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলেছিলেন। নাউজুবিল্লাহ। কি বলেছিলেন? ওমরের বাবা আমার নবীকে পাগল বলেছিলেন। পাগল বলতে দেরি রে, ও বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, যেই নবী না আসলে তুমি আসতা না, যেই নবী না হইলে আমি হইতাম না, ওই নবী আল্লাহর প্রিয় হাবিবকে তুমি পাগল বলেছো। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হুকুম তোমার নাই। সঙ্গে সঙ্গে বাবার কল্লাটাও নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে কত রকমের ছোট করে কথা বলে। কেউ বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। কেউ বলে নবীজির নাম মোবারক বলার আগে বলে জনাব। আছে না নাই? জনাব বলে কি বলে না?
আবার কেউ বলে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী? আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা সেক্টরের নবী। তাহলে বিশ্ব শব্দ আসলে নবীর সাথে নবীর শানে আঘাত করা। জনাব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, নবীর ক্ষেত্রে করলেই বন্ধু নবীর ইজ্জতে আঘাত লাগে। কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, কোন ভাব ভঙ্গি দ্বারা আমার নবীর ইজ্জতে আঘাত করা কুফরি, সে আর ইমানদার থাকে না। এই জন্য হযরতে ওমর সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিলেন। সেই ওমর কি চাচা সমস্যা? তাহলে কথা কোন যাইতো না, শুধু আমার দিকে চাইয়া থাউন যাইব, আর কোনো কিছু করা যেত না। কথা বলেন। এই মুরব্বী মানুষ দেখলে আমি যে খুশি হই। আমাদের আস্তে আস্তে করে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। যে এলাকায় মুরব্বী নাই সে এলাকায় রহমত বরকত কিচ্ছু নেই। ওমা ভুল কইছি রে। আরে এখনকার ফুলাফানি হুদা ফুন্দা, সারাক্ষণ মোবাইলে থাকে, সারাক্ষণ মোবাইলে থাকে। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আর যে অসভ্য ফ্যান ফিন্দো, বুখারী শরীফে আসছে হাদিস, এই যে একটা ফিনছে, এই যে জিন্স প্যান্ট ফিন্দাইছে, হেতের যদি আমি দাঁড় করাই না, হেতের ফ্যান দেখবো নাবিন নিচে। নাবিন নিচে প্যান পরা, এটা মুসলমান হিসাবে আমাদের জন্য না জায়েজ। এই ওয়াজটা একটু করমু পরে, এই ওয়াজটা একটু করার দরকার আছে না নাই? আচ্ছা হেইয়া কমু আনে, একটু আনি ধৈর্য ধরো। আমার কথা বুঝেননি? যেই উমর আমার নবীর বিন্দু পরিমাণ অপমান সহ্য করতে পারে না, সেই উমরের মনের মধ্যে বড় দুঃখ। আহারে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাইতে পারলাম না, আর আমরা এমন অসভ্য সুন্নি জনতা। কি কথা কন না কেন? সভ্য না অসভ্য? কোন অসভ্য কিনা? অসভ্য। আমাদের মতো অসভ্য মানুষ এই আর কেউ হতে পারে না। কত বড় নির্লজ্জ, কত বড় অসভ্য আমরা। আমরা আসরের নামাজ 8 রাকাত নিজের জোরে সুন্নাত ছেড়ে দিয়েছি, আবার আমরা নিজেদেরকে সুন্নিয়ত দাবি করি। ঠিক কিনা বলে? আমরা বন্ধু সুন্নাত, নবীজি বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে উম্মত বলে গ্রহণ করব না। যদিও সুন্নিয়ত আমলের নাম না, সুন্নি জামাত হলো একটা আকীদার নাম। কথা বলেন না কেন? এটা আমল নয়, আকীদার ব্যাপার। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটা আকীদা। তারপরেও আপনি যদি আকীদা নিয়ে পড়ে থাকেন, আমল ছেড়ে দিন, সফল হতে পারবে? আরো জোরে বলেন। জুম্মার নামাজ শেষে আপনি দেখবেন আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই। খুতবাটাও ভালো করে শুনেন। আবার আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। কথা বলেন না কেন? নবীর সিস্টেম আমরা কবর দিয়ে দিচ্ছি দিন দিন। আমি আপনাদের শিক্ষার জন্য হাদিস শরীফটা বলছি বন্ধু। এবার কি করলেন? এত বড় জাজরাইল একজন সাহাবী ছিলেন হযরতে ওমর। এরপরেও মনের গড়ে দুঃখ, মনের গড়ে যন্ত্রণা যে আমার জীবনে আর কি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। তাবুক যুদ্ধের পূর্বে যখন বললেন দান করার জন্য, এবার ওমরের দৌলত নিয়ে চলে আসলেন নবীজির কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যেই সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি। কি? আরো জোরে বলেন না কি? অর্ধেক। আমি আজকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? এবার বন্ধু মনে রেখে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকর চলে আসলো। আবু বকর আসার পরে নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি কি নিয়ে এসেছো রে আবু বকর? নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো। এবার আমার নবীজি বলল, আবু বকর রে, জানতে বড় মনে চায় তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে রাইখা আসছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লাগছে রে, আর কার সম্পদ এত উপকারে লাগেনি। আবু বকর একটা সেকেন্ড দেরি করলো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার সম্পদ নয় গো, আমি আবু বকরের জীবনটাও আপনার জন্য অল টাইম রেডি রেখেছি। এই
হলো প্রেম, এই শিক্ষা নাও বন্ধু। যেমন আমি আজকে ওনাকে খুশি করার জন্য বলছি না, লোকমান ভাই কিন্তু অসুস্থ, ওই দুপুর থেকে বন্ধু আমার জন্য ওই আপনাদের ওই পারে বসে আছে, আমি সেই দুপুর থেকে উনি ওই পারে বসে আছে, কিন্তু আমি এখানে আপনাদের এই বলাকোট বাজারে আসছি 9:30টায়, কিন্তু দুপুর থেকে তিনি ওখানে। মাহফিল কিন্তু ওনার না, মাহফিল কে লোকমান ভাইয়ের, মাহফিল হচ্ছে মাইনুদ্দিন ভাই তার সঙ্গে যারা এখানে যারা বন্ধু এই যে তালুকদার বাড়ির মানুষ, মাহফিল ঠিক কিনা বলেন? কিন্তু লোকমান ভাই ওখানে গিয়ে বসে আছে, এটাকে আমি প্রেম বলতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ও বন্ধু, আজকে মাইনুদ্দিন ভাই এবং তার যারা আছে তালুকদার বাড়ির মানুষ যারা আছে তারাও আমাকে এত ফোন দেয় নাই আজকে সহ মাহফিলের দাওয়াত নেওয়ার পর থেকে এই পর্যন্ত, এটাকে আমি ভালোবাসা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। এইটা আমি গাজী সুলাইমানের প্রতি প্রেম না রে, এই প্রেম আমার মদিনা ওয়ালার সাথে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, প্রেম করলে করার মতো করেন, তাহলে আপনি দুনিয়া আখিরাত উভয় জাহান পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে পারছি? তাহলে এরকম মাহফিল যখন হবে, এইরকম নবীর প্রেমের বাগান যখন হবে, যারা মাহফিল করবে তারা তো টাকা খরচ করবেই করবে। আপনি মনে মনে সিদ্ধান্ত করবেন যে আমি হয়তো এরকম একটা মাহফিল একা করতে পারবো না, আমিও আমার জায়গা থেকে একটি টাকা হলেও দিয়ে শরীক হব। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীর প্রেমের বাগান যে সাজাইবা, মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবীর প্রেমে পড়ে যেই মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবা গো, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, ওই হাসরের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই আবু বকর প্রেমের পরীক্ষায় আজকে পর্যন্ত বন্ধু বিজয়ী হয়ে গেল, ওমরের মনটা খারাপ হয়ে গেল, আর কি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। আমার মনে মনে বন্ধু চিন্তা করলো, সেই আবু বকর কথা দিয়েছে আমার নবীর প্রেমের বাগান সাজাও, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, ঈদে মিলাদুন নবীতে আমার নবীর প্রেমের বাগানে কেউ বন্ধু একটি দিরহাম যদি খরচ করতে পারো, একটি টাকা যদি কেউ খরচ করতে পারো গো, হযরতে আবু বকর বলে দিয়েছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। তাহলে আজকের মাহফিল যারা আয়োজন করেছে তারা ধন্য না নগণ্য? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ফুলে ফুলে ভরে দিয়ে বলেন, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। ঠিক কিনা বলেন? দরখাস্তটা কার কাছে করলাম? আল্লাহর কাছে। ফুল এবং ফল মানে ঈমান এবং আমল। কি? ঈমান এবং আমল বুঝে নিতে হবে। লেখকের ভাষা কিন্তু পুরোই হয় ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? যেটা সবাই বুঝতে পারে না পারে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে নবীর প্রেমের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে দানও সাহাবীরা করেছে। ও বন্ধু, তারা দানের ক্ষেত্রেও হাত শক্ত করে রাখে নাই। এবং নবীজি যখন বলতেন সাহাবীরা পাখির মতো উড়ে আসতেন। নবীজি যখন আমার দিকে তাকান, নবীজি যখন দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলের সামনে মাথাগুলো এমন নিচু করে বসতেন, মনে হতো যেন গাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু আমাদের সামনে হুজুররা ওয়াজ করলে আমরা যে কত দিকে চাই, ঠিক কিনা বলেন? এটা কি আদব? নাই তো। তো নবীর প্রেমিক হলাম কেমনে বলেন তো? সুন্নি হলাম কেমনে বলেন না? রাতের কিছু অংশ, 365 রাতের মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ, কয়েকটা ঘন্টা আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? রাসূলের প্রেমে দিতে পারবো না? তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সফল বলতে পারবো? শুধু কি পেট ভরে খাইলে আর পিঠ লাগাইলে ঘুমাইলে কি হয়? কথা বলেন হয়?
হয় না। আপনাকে আমাকে প্রাণ উজাড় করে কি করতে হবে? ভালোবাসতে হবে। এবং ভালোবাসাটা কোন কোন জায়গায় কোন কোন সময় রাখতে হবে। যেমন এক্সাম্পল, আপনার আমার প্রেমের সহজ রাস্তা, যেটাতে কোনো খরচ নাই। কিভাবে আমি প্রেম করব বলে দিব? কথা বলে না, বলবো কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? ফজরে 2 রাকাত সুন্নাত। কি কথা বলে না কেন? যোহরে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত হইছে। 8 রাকাত হইছে। মাগরিবে 2 রাকাত, এরপরে এশারের জামাতের পরে ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত নামাজ, এই 12 রাকাত সুন্নাত নামাজ যে কন্টিনিউ পড়তে থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। তাইলে নবীর প্রেম আছে নাকি না? ফরজ এবং ওয়াজিব আল্লাহর দিকে যায়, সুন্নাত নফলগুলো নবীর দিকে যায়। কথা বলে না কেন? আরো জোরে। এবার আসেন, মধ্যবর্তী রাতের নামাজ আছে না নাই? এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী নামাজ কে কে পড়েছো? বন্ধু ডাকা